আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়, যা 1787 সালে পহেলা মে প্রতিষ্ঠিত। ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয় প্রায় 250 বছরের পুরনো। ব্রিটিশ আমলের রাজস্ব আদায় ও স্থানীয় বিদ্রোহ দমনের লক্ষ্যে এটি স্থাপিত হয়। শুরুতে বেগুনবাড়িতে কার্যক্রম চললেও 1791 সালে তা শেওড়ামুচায় স্থানান্তরিত হয়। মিস্টার রটন ছিলেন প্রথম কালেক্টর এবং পরবর্তী জেলাটি বিচার বিভাগ ও প্রশাসনে বিভক্ত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ে ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলো হলো প্রতিষ্ঠা ও প্রাথমিক স্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পহেলা মে 1787 সালে তারিখে ময়মনসিংহ জেলা গঠন করে। শুরুর দিকে জেলা প্রশাসনিক কাজ বেগুনবাড়ির কোম্পানি কুটিতে হতো। শেওড়া স্থানান্তর প্রশাসনিক কাজের সুবিধার্থে 1771 সালে কালেক্টর অফিস শেওড়ামুচায় স্থানান্তরিত করা হয়। প্রথম কর্মকর্তা জেলা প্রতিষ্ঠার মিস্টার রটন জজ ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হিসাবে প্রথম নিয়োগ পান। 1834 সাল থেকে ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদ একই ব্যক্তি অধীনে আনা হয়। শুরুর দিকে এই অঞ্চলটির নাম নাসিরাবাদ পরিচিত ছিল। 2015 সালে 14 সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ গঠিত হওয়ার পর এটি এখন বিভাগীয় শহর হিসাবেও পরিচিত। বর্তমানে ময়মনসিংহ জেলা প্রশাসনের কার্যালয়টি ডিসি অফিস, স্থানীয় সরকার রাজস্ব, অন্যান্য সরকারি সেবা নিশ্চিতকরণের মাঠে প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে। ইতিহাস সম্পর্কে তো জানলেন, এবার এখানে এসে কাজ করলে যদি আপনাদের খিদা লেগে যায় তাহলে কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দাতব্যের এগুলো আংটিও বিক্রি করতেছে হকাররা। খিদা লাগলে আমার পাশে যে পুরাতন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর ভিতরেই রয়েছে চায়ের দোকান, রুটি এগুলো পেয়ে যাবেন। আমি যেহেতু অনেকক্ষণ ধরে এসেছি, খাবার দাবার কিছু খাওয়া হয় নাই, তাই আমি সেই দোকানে ঢুকে পড়লাম। ঢুকে দুটো কলা নিলাম এবং রুটি নিয়ে তারপরে আমি আমার নাস্তা সেরে ফেললাম। অসংখ্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন, তারা যে এখানে কাজ করার জন্য এসেছেন। এই কাজের উদ্দেশ্যে আসার পর যদি খিদা লেগে যায় তারপরে চলে আসে এই জায়গায়, এসে কিন্তু খাবার দাবার শুরু করে আপনারাও করতে পারেন। কোন সময়ের ভাই? নাস্তা খাওয়া শেষ, এখন আমি চলে যাব। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এক কথায় এই জায়গায় আসলে আপনারা অনেক বছরের পুরনো জিনিসও দেখতে পাবেন এবং আপনাদের কার্যক্রমও চালিয়ে যেতে পারবেন। এক কথায় অসাধারণ। জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করা এবং বিশাল এক জায়গায় কিন্তু এটা অবস্থিত।